থেকে বলেছি যে আমার ভাই ভাবির সাথে রেগুলার কথা হয়। আর আরেকটা কমেন্ট আসছে ডিভোর্সের কথা, যারা ডিভোর্স হয়েছে কিভাবে আনতে যায়, তাদের ডিভোর্স ফিভোর্স কিচ্ছু হয়নি। আমি কিছুক্ষণ আগে একটা লাইভ করেছি, আমি বলেছিলাম যে আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আপনারা অনেকে কমেন্ট করেছেন যে নাটক করতেছি। ভাই আমাদের যদি নাটক করার ইচ্ছা থাকতো তাহলে 3.5 মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম না নাটক করে? আমরা কি একটা কোনো ভিডিও করেছি বা এই বিষয়ে একটা কোনো লাইভ করেছি? দেখতে পারবেন। যদি হইতোই তাহলে কিন্তু এই 1-3 মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম। তো একটা নাটক করে কি আমি কোটি কোটি টাকা ইনকাম করবো বলেন? তো আজকে কেন আমি লাইভ করলাম, আজকে কেন বললাম যে আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না? কারণ আমি প্রথম থেকে বলেছি যে আমার ভাই ভাবির সাথে রেগুলার কথা হয় এবং তারা দুইজনে আলাপ আলোচনা করে ওকে নিয়ে আসতে যাবে, চলে আসবে। এই বিষয়ে আমি লাইভে অনেকবার মুখ খুলেছি। আর আরেকটা কমেন্ট আসছে ডিভোর্সের কথা, যারা ডিভোর্স হয়েছে কিভাবে আনতে যায়, তাদের ডিভোর্স ফিভোর্স কিচ্ছু হয়নি। তাদের কোনো রকম ডিভোর্স হয়নি, কারণ তাদের দুজনের ঝগড়া হয়েছিল। ঝগড়ার পরে ভাবি ব্ল্যাক লিস্টের নাম্বার রাখছিল। তো এই কারণে ভাবি ভাই একটা ডিভোর্সের সাদা কাগজে সই করেছে, যাতে হচ্ছে ভাবি ওটা দেখে ভাইকে ফোন দেয়। তো সেটা হয়েছিল কালকে যাওয়ার আগ মুহূর্ত ভাবির সাথে কথা হয়েছে। এই 3-4 দিন ধরেই আমাদের বাসায় চলতেছে ভাবিকে আনতে যাবে, ভাবিকে আনতে যাবে। তো কালকে যাওয়ার আগেও ভাবির সাথে কথা বলেই ভাবিকে আনতে গেছে। তাদের কোনো রকম ডিভোর্স হয়নি, এটা বিধি ভাবিও জানে, মানিক ভাইয়ের জন্য পুরো পরিবারের মানুষই জানে যে তাদের কোনো রকম ডিভোর্স হয়নি। আবার ভাই কালকে যাওয়ার আগে আয়নকেও বলে গেছে তোমার আম্মুকে আনতে যাচ্ছি। আবার ভাইয়ের যেই ফ্রেন্ডগুলা ওদেরকেও বলছে যে আমি বিধিকে নিয়ে আসতে যাচ্ছি। কালকে ভাই বলে গেছে, কালকেও ভাবির সাথে কথা হয়েছে। তো এই কারণে কেন নাটক করবো বলেন? নাটক করতে হলে তো কোটি কোটি লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম যদি নাটক করার কোনো ইচ্ছা থাকতো। আজকে কেন লাইভ আসলাম? আর লাইভে কি কোনো ইনকাম আছে যে লাইভে এসে নাটক করতেছি ইনকাম করার জন্য?